নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। শুধু বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প শুনব। প্রিয় বন্ধুরা, গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গোপাল ভাঁড় ছিলেন বুদ্ধি আর রসিকতার সেরা। আর বুদ্ধির কাছে বড় বড় লোকও হার মানত। একদিন কৃষ্ণনগর গ্রামের এক ধূর্ত মহাজন গ্রামের গরিব মানুষদের বেশি সুদে টাকা ধার নিত। কেউ সময় মতো শোধ করতে না পারলেই তাদের হাঁড়ি পাতিল এমনকি জমিও কেড়ে নেওয়া হতো। গ্রামের মানুষ খুব কষ্টে ছিল। একদিন সেই মহাজন গোপালের কাছেও এলো। তাকে বলল, গোপাল, শুনেছি তোমার কাছে কিছু সোনার মোহর আছে, আমাকে ধার দাও, সুদসহ ফিরিয়ে দেব। গোপাল বুঝতে পারল লোকটা নিশ্চয়ই কোনো চালাকি করতে এসেছে। সে বলল, ঠিক আছে মহাজন, আগে আপনি আমার একটা শর্ত মানুন। মহাজন অবাক। তিনি বললেন, কি শর্ত? গোপাল বললেন, আমি আপনাকে একটা জাদুর হাড়ি দেব, এতে যা রাখবেন তা দ্বিগুণ হবে। মহাজনের চোখ তো চকচক করে উঠল। সে ভাবল, এবার তো কেল্লা ফতে। গোপাল তাকে একটি মাঝারি মাপের মাটির হাঁড়ি দিল। পরদিন সকালে গোপাল মহাজনের বাড়ি গিয়ে বলল, হাঁড়িতে 5টা মোহর রেখেছি, কাল দেখে নেবেন। মহাজন হাঁড়ি খুলে দেখল ভেতরে 10টা মোহর। আসলে গোপাল গোপনে আগে থেকেই 10টা রেখেছিল। মহাজন তো খুশিতে লাফাতে লাগলো। সে ভাবতে লাগলো এ হাঁড়ি সত্যিই জাদুর। লোভে পড়ে সে নিজের 50টা মোহর সেই হাঁড়িতে রেখে দিল। সে গোপালের বাড়িতে এলো। গোপালকে বলল, চলো হাঁড়ি খুলি। গোপাল শান্তভাবে হাঁড়ি খুলল। ভেতরে কিছুই নেই। মহাজন চিৎকার করে উঠল, আমার 50টা মোহর কোথায়? গোপাল গম্ভীর মুখে বলল, আরে দুঃখের কথা, কাল রাতে হাঁড়ি থেকে মোহরগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। মহাজন রেগে আগুন, এ কেমন কথা? কিভাবে হয় এটা? গোপাল মুচকি হেসে বলল, যখন আপনি গ্রামের লোকদের ঠকিয়ে পয়সা নেন তখন আপনার নিজেরই বিশ্বাস হচ্ছে না। আজ এটা অবিশ্বাস হচ্ছে কেন? আর গ্রামের লোকদের ঠকাতে আপনার বিবেকে বাধে না, তাই এটা এমন হলো। গ্রামের লোকেরা হেসে উঠল। খবর পৌঁছল রাজার দরবারে। রাজা শুনে হেসে লুটোপুটি। তিনি মহাজনকে সতর্ক করলেন, গ্রামের মানুষদের কাছ থেকে অতিরিক্ত পয়সা আদায় করা আর গরিবদের উপর অন্যায় করলে তার শাস্তি হবে। মহাজন লজ্জায় মাথা নিচু করল। এরপর থেকে সে টাকা ধার দিলেও তার থেকে বেশি সুদ নিতে সাহস পেত না। লোভ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। চালাকি করে অন্যকে ঠকাতে গেলে একদিন নিজেকেই ঠকতে হয়। এ শিক্ষাই গোপাল মহাজনকে দিয়ে দিল।